বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি হচ্ছে গ্রি এসি ইনস্টলেশন নিয়ে। আজকে আমরা গ্রি 2 টনের নন ইনভার্টার যে এসি সেটা হচ্ছে ইনস্টলেশন করব। এটার মডেল হচ্ছে GS24XCO, রেফ্রিজারেন্ট হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এই মসজিদে হচ্ছে আমরা আরও কিছু এসি হচ্ছে ইনস্টলেশন করেছিলাম। আজকে হচ্ছে নতুন এই যে এসিটি এটা ইনস্টলেশন করব। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি আনবক্সিং করে নেব। আনবক্সিং করার পর এটার যে লুক আপনারা দেখতে পাচ্ছেন, ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার এবং আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। সর্বপ্রথম হচ্ছে এসির বেস প্লেট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। বেস প্লেট সেট করা হয়ে গেলে তারপর ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। তারপর আউটডোর যে ইউনিট সেটা স্থাপনের যে কাজ সেটা হচ্ছে আমরা করে নেব। এটার কন্ডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটি হচ্ছে ব্যবহার করা হয়েছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এসির ইনডোর ইউনিটের যে বেস প্লেট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। ইনডোর ইউনিটের বেস প্লেটটি লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখানে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা হচ্ছে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে ইনডোর যে ইউনিট সেটা লেভেল যাতে সঠিক থাকে এবং যে হোলটি করা হয় হোলটি যাতে একটু ডালু থাকে, যাতে পানি যাতে খুব সহজে যাতে ড্রেনেজ হতে পারে। তো আমাদের হচ্ছে ইনডোর সাইডে হচ্ছে কাজ শেষ, এখন হচ্ছে আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট সেটা স্থাপনের কাজ করব। এই স্থান দিয়ে হচ্ছে কপার যে পাইপ সেটা হচ্ছে বেরোচ্ছে হোল করার পর, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা সুন্দরভাবে পাইপ কানেকশন করে এই পাশ দিয়ে হচ্ছে উপরের স্থানে হচ্ছে আমরা পাইপটি হচ্ছে নিয়ে যাব। প্রথম হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে স্থাপন করে নেব। আউটডোর স্থাপন করা হয়ে গেলে তারপর যে 5 যে কানেকশন সেটা হচ্ছে আমরা করে নেব। এখানে আউটডোর যে ইউনিট সেটা আমরা স্থাপন করে নিয়েছি এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে স্থাপন করে নিয়েছি। সার্ভিস পাইপের এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে স্যারেল যে ক্লাম্প সেটা হচ্ছে আমরা আটকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইউনিটকে অবশ্যই হচ্ছে বায়ুশূন্য করতে হবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হচ্ছে সার্ভিস যে পাইপ এবং ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা ভ্যাকুয়াম করে থাকি। তো আমাদের হচ্ছে ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে আনলক করব না, এখানে হচ্ছে সবগুলো এসি হচ্ছে আমরা একসাথে হচ্ছে চালু করব। তখন হচ্ছে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয় হোলটা হচ্ছে বন্ধ করতে হবে। আপনি অনেক ভালো ব্র্যান্ডের এসি নিচ্ছেন কিন্তু হচ্ছে এসিটি ঠিকভাবে স্থাপন করা হলো না, এই যে করে হচ্ছে এসির যে হায়ার সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে। তো হোল বন্ধের যে বিষয়টি সেটা হচ্ছে আমরা অবশ্যই হচ্ছে খেয়াল রাখবো। হোল যদি বন্ধ করা না হয় বৃষ্টির পানি অথবা পাখি দূরে এখানে হচ্ছে বাসা করে নেবে, পরবর্তীতে হচ্ছে এসির অনেক বড় হচ্ছে ক্ষতি হয়ে যাবে। তো এই এসিটা হচ্ছে আমাদের ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে শেষ, এখন হচ্ছে আমরা এটা যে কাভার সেটা হচ্ছে লাগিয়ে দিব। পরবর্তী যখন সবগুলো এসি একসাথে হচ্ছে চালু করা হবে তখন এটা যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। সব মিলিয়ে আউটডোর সাইড হচ্ছে আমাদের কাজ প্রায় শেষ। তো আমরা কাভারটি সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দিব এবং ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে সিমেন্ট দিয়ে হচ্ছে বন্ধ করে দিই। আর ডেঞ্জে পাইপ সেটা হচ্ছে আমরা সার্ভিস পাইপের সাথে অ্যাড করে দিই, পানিটি সরাসরি হচ্ছে নিচে চলে যাবে। সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।